kind attention of the passengers. নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। দ্য বং মৌমিতার চ্যানেলে পেজে আপনাদেরকে স্বাগত। অনেক দিন হলো ডেইলি লাইফের কোনো ভ্লগস আসেনি, বিকজ আমি লাস্ট কিছুদিন ধরে সিকিম ঘুরতে যাওয়ার ভ্লগসগুলো আপলোড করছিলাম। তো এবার থেকে আর কি ডেইলি লাইফসের ভ্লগগুলো আসতে থাকবে। ওকে, তো এই ভ্লগটা একটু পুরনো, ডিসেম্বরের লাস্টের, বেসিক্যালি এটা 25th ডিসেম্বরের ভ্লগ। ওকে, তো আমরা সবাই জানি পার্ক স্ট্রিটে 25th ডিসেম্বর টু 1st জানুয়ারি কার্নিভাল থাকে। পুরো রাস্তা, মানে বেসিক্যালি পুরো রাস্তা একদম লাইটে সাজানো থাকে, সেখানে সবাই হাঁটাচলা করে, বেসিক্যালি দিনগুলোকে সেলিব্রেট করে। আচ্ছা, তো গত বছর শ্রীরামপুর থেকে, মানে শ্রীরামপুরও কিন্তু এরকম শুরু হয়েছে। তো গত বছর আমরা পৌঁছে গিয়েছিলাম 1st জানুয়ারির দিন, বাট এবছর 25th ডিসেম্বরে আমরা গিয়েছিলাম। গত বছর 25th ডিসেম্বর আমরা ছিলাম না, মানে আমি বলছি 2024 ডিসেম্বরের কথা। আর 2025 ডিসেম্বরে যেহেতু আমরা এখানে ছিলাম, সো আমরা দেরি না করে পৌঁছে গিয়েছিলাম শ্রীরামপুরে। তো শ্রীরামপুর স্টেশন চত্বর থেকে, মানে যেখান থেকে রেল লাইন থেকে আপনি দেখতে পাবেন, মোটামুটি ট্রেনে বসেই দেখা যায় অনেকটা শুরু থেকে পুরো রাস্তা জুড়ে চার্চ অবধি এরকম কিন্তু লাইটিংস করা ছিল। পুরো শহরটা খুব সুন্দর করে সাজানো। আর এই সময়টা বেসিক্যালি এখানে হেরিটেজ উৎসব পালন হয়। তো এবছরও 25শে ডিসেম্বরের দিন কিন্তু আমরা গিয়ে হেরিটেজ উৎসবের নানান রকম প্রোগ্রাম দেখেছি। আর আগের বছর 1st জানুয়ারির দিন গিয়েও কিন্তু দেখতে পেয়েছিলাম। ওকে, তো চলো আমরা এসে গেছি শ্রীরামপুরে, মেইন যে রোড যেখানে কার্নিভালটা সাজানো হয়েছিল সেখানে। তো ঢুকতেই প্রথমে কিছুটা হেঁটেই বাদিকে একটা দোকানের সামনে আমি নানান ধরনের এরকম স্যান্টাক্লজ দেখতে পেয়েছিলাম। প্রত্যেকটাই খুব সুন্দর, মজার, এক এক রকম অ্যাক্টিভিটি করছে, আর দারুণ ফানি লাগছিল দেখতে। তো আমি দাম শুনলাম, দাম মোটামুটি সবই 500-র ওপরে ছিল। দ্যাটস ওয়াই আমি আর কেনার দিকে যাইনি। 200-300-র মধ্যে হলে তবুও আমি চেষ্টা করতাম কেনার, বিকজ এগুলো শুধুই জাস্ট ফান ফর ফান, আর কিছুই না। তো যাই হোক, প্রত্যেকটাকেই খুব সুন্দর লাগছিল জন্য আমি প্রত্যেকটাকেই ক্যাপচার করে নিয়েছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কথা বলছি অরিজিনাল ভয়েসে, বাট চারিদিকে এত বেশি মিউজিক ছিল যে ওগুলো দিলে আবার কপিরাইট চলে আসবে। তো আমরা পৌঁছে গিয়েছিলাম স্ট্রেইট 25th ডিসেম্বর সন্ধ্যাবেলা। আর ভিড়টা জাস্ট দেখো, সামনে স্টেশন থেকে পুরো এইটুকু পৌঁছতে আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছিল। আর গোটা শহরটাকে তো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম এই ভিডিওতে। একের পর এক জায়গায় নানান রকম স্টল বসেছিল, নানান ধরনের নতুন নতুন জিনিসও কিন্তু এখানে দেখা যাচ্ছিল। আর লাইটিংস কিন্তু এবছর অনেক বেশি সুন্দর ছিল আগের বছরের তুলনায়। আর ভিড় আমি বলতে পারবো না আগের বছরে 25th ডিসেম্বরে কতটা ছিল, বাট এবছর মানে আমি যা ভিড় দেখলাম, এটা নেক্সট লেভেল ভিড় ছিল। তো দেখো রাস্তায় একটা জায়গায় এরকম ডিজে টাইপ সব জিনিস বসিয়ে ওরা লাইটিংস রেখেছিল, এখানটায় অনেকে নাচ করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি। আর এই যে হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম উৎসবের কিছু কিছু স্টলও ছিল। তো এখানে এবার খানিকটা পৌঁছিয়েই আমরা এবার চার্চের উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো চার্চে ঢোকার জন্য দেখো কোথা থেকে লাইন দিতে হচ্ছে। তো এই সামনে গিয়ে বাঁদিকে আরও 5 মিনিট হাঁটলে তবে চার্চ। তো এত আগে থাকতেই এতটা বেশি লাইন ছিল। এখন অ্যাকচুয়ালি মানুষ সেলিব্রেশন করতে ভালোবাসে, সবাই পছন্দ করে এরকম বিশেষ দিনগুলোতে বাইরে বেরোই ফ্যামিলিকে নিয়ে, যার জন্য এখন কিন্তু জায়গায় জায়গায়, জেলায় জেলায় অনেক ধরনের ফেস্টিভ্যালস, অনেক ধরনের অনুষ্ঠান উৎসব সারা বছর কম বেশি তো থাকেই। আর শীতের সময়টা বেসিক্যালি ডিসেম্বর টু জানুয়ারি, এই সময়টা একটু বেশিই থাকে। তো ওই যে দেখো সামনে চার্চের কিন্তু লাইন দেখাই যাচ্ছে। আর মোটামুটি চার্চে ঢুকতে গিয়ে আমাদের এখানে প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু লেগেই গেছে, বিকজ চার্চের ভিতরে সবাইকে একসঙ্গে ঢুকতে দিচ্ছিল না। বেশ নিয়ম করে কিছু সংখ্যায় লোক ঢুকিয়ে আবার তাদের ঘোড়া অবধি বাইরে সবাইকে আটকে রাখছিল, যেরকমটা পুজোর প্যান্ডেলে হয় আর কি। ঠিক সেই একই রকমভাবে চার্চেও কিন্তু সেম প্রসেসে কিছু মানুষ ঢুকিয়ে বাকিদেরকে বাইরে ওয়েট করাচ্ছিল, দেন তারা বেরোলে আবার বাকিদেরকে ঢোকাচ্ছিল। তো এখন মানুষের ভিড় যেহেতু কম বেশি সব জায়গাতেই থাকে, তো এইটা না করলেও হয় না, কারণ মানুষ তো মানুষই, তারা তো আর ভদ্রভাবে ধীরে সুস্থে দেখবে না, তারা কিছু না কিছু একটা গণ্ডগোল বাঁধাবেই। সো এই নিয়মগুলো দরকার। তো শ্রীরামপুর চার্চটাকে দেখো খুব সুন্দর সাজানো, আর ছোট্টর মধ্যে চার্চটা বেশ ভালো লাগে। আমি অফ ডেজে কখনো যাইনি, এরকম 25th ডিসেম্বরেই এর আগেও গেছি, এবারও সেরকমই যাওয়া হয়েছে।
তাহলে এবার থেকে শুধুমাত্র কলকাতায় কিন্তু নয়, শ্রীরামপুরও কিন্তু একটা ডেস্টিনেশন হয়ে গেল এই 25th ডিসেম্বর থেকে 1st জানুয়ারির কার্নিভালের জন্য। আপনারাই ভাবুন, শুধুমাত্র কলকাতাতে ভিড় জমিয়ে লাভ আছে? একটা রাস্তায় কতটাও খাটবে। ঠিক একই রকম ভাইব যদি আমরা শ্রীরামপুরেই যখন পেয়ে যাচ্ছি, তাহলে এটা নয় কেন, তাই না? আর আপনাদেরকে তো দেখালামই কি অপূর্বভাবে সুন্দর করে সাজিয়েছে। আচ্ছা, এবার আমরা একটু একটু করে চার্চের ভিতরে যাচ্ছি। আর চার্চের ভিতর থেকে বাইরে সত্যি আরও অনেক সুন্দর করে সাজিয়েছিল। আমি শুধুমাত্র 25th ডিসেম্বরে গেছি চার্চে, আজ থেকে প্রায় 2-3 বছর আগে। তখন কিন্তু এতটা ডেকোরেটেড ছিল না। আর এই দেখুন, একটা কিউট সান্টা বসে আছে তার বাবা বা হয়তো কোনো আত্মীয়র পিঠের ওপর। সত্যি শৈশব কিন্তু সত্যিই সুন্দর, তাই না? শৈশবের দিনগুলো চলে গেলে কিন্তু বড় হলে আফসোস হয়। ওকে, তো চলুন এবারে আমরা চলে এসেছি শ্রীরামপুর চার্চের একদম ভিতরটাতে। খুব সুন্দর, খুবই ছাপোষা, যেরকম হয় চার্চ অ্যাকচুয়ালি আর কি। খ্রিশ্চানদের এই সিম্পলিসিটি কিন্তু খুব ভালোভাবে মানুষকে অ্যাট্রাক্ট করে। আমার তো ভীষণ ভালো লাগে। আমি কৃষ্ণনগরের কাছাকাছির মানুষ, তো কৃষ্ণনগর চার্চ যারা গিয়েছেন তারাও জানেন ওখানকার চার্চও কিন্তু অভূতপূর্ব সুন্দর। আমি নেক্সট টাইম ওখানে গেলে অবশ্যই চেষ্টা করব ওখানকার ভিডিওস কভার করার। ওকে, তো এখন আপাতত শ্রীরামপুরটাই আপনারা দেখুন। তো এখানে খুব আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করছিলাম। ভিতরে জায়গা অনেক বেশি নয়, তবে ঠিক আছে, মানে মোটামুটি 50 থেকে 60 জনের জন্য এনাফ। আর এখানটা এদিনকে বিশেষ একজন এসেছিলেন, যাকে পুলিশ টিমের তরফ থেকে অভ্যর্থনা জানানো হচ্ছিল। তো আমি ওনার নামটা ঠিক জানি না। যাই হোক, তো উনি পুলিশেরই একজন উচ্চপদস্থ কোনো অফিসার হবেন। আচ্ছা, তো এখানে দেখো সামনেটা এরকম সাজানো ছিল, আর এই পাশটা এখানে যেখানে বসে প্রেয়ার করা হয় সেখানটাতেও কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। তো আমাদের যেরকম দুর্গোৎসবটা অনেক বেশি স্পেশাল, খ্রিস্টানদের জন্য এই 25th ডিসেম্বরটা অনেক সব থেকে বড় অনুষ্ঠান বলতে গেলে। আচ্ছা, তো চার্চে বেশিক্ষণ আমাদেরকে তো থাকতে দিচ্ছিল না, তাই চার্চ থেকে বেরিয়ে বাইরের পরিবেশটা কেমন ছিল তোমাদেরকে দেখাই। এটা ছিল চার্চের ঠিক বাঁ দিকটাতে, যেখানটা অনেক লোক দাঁড়িয়েছিল। এখানটা ঠিক মেলা ছিল বললে ভুল হবে, তবে বেশ মানুষজন এখানে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল, ফটো তুলছিল। আর চার্চের বাইরের এই দরজাগুলো বেশ ফটোজেনিক ছিল। বাট আজকের দিনে আমরা গিয়ে খুব একটা জায়গা পাইনি, কারণ প্রচণ্ডই ভিড় ছিল। ওকে, তো চার্চের বাইরেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, বেশ ভালো। উইকলি কখন বা কবে খোলা থাকে এই ইনফরমেশানটা আমি জানি না। আমার মনে হয় তোমরা অনলাইন সার্চ করলে পেয়ে যাবে। ওকে, তো তোমরা ডেফিনেটলি যারা হুগলি হাওড়া থেকে আছো তারা চাইলে এখানটায় একটা শর্ট ট্যুর করতেই পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে। ওকে, তো দেখো বাইরেটা কত ভিড় রয়েছে, মানে আদ্যপান্ত স্টেশন থেকে চার্চ অবধি আজকে কিন্তু মানুষের ভিড়ই ভিড়। কোথাওই এমন নেই যেখানটা তুমি একটু ফাঁকা পাবে। তো আমরা এবার চার্চ থেকে বেরিয়ে সামনের দিকটায় চলে এসেছিলাম। তোমাদেরকে এখান থেকে আরও একবার চার্চটাকে দেখিয়ে দিচ্ছি। এই ক্লিপসগুলো আমি বেসিক্যালি শর্টসের জন্য নিয়েছিলাম, তো আমি এখানেও অ্যাটাচ করে দিচ্ছি। ওকে, তো এবার চলো আমরা একটু একটু করে এগোবো আর কোথায় কি হচ্ছে সেটা দেখে নিই। তো এরকম এখন তো এরকম কার্টুন ফিগার দেখতে পাওয়া যায় বিভিন্ন মেলায়, বিভিন্ন উৎসবে, অনুষ্ঠান বাড়িতে, এগুলো এখন বেশ ট্রেন্ডিংয়ে আছে। তো এখানেও আমরা এরকম একজনকে পেয়ে গিয়েছিলাম। এই কার্টুন ক্যারেক্টারটার নাম কি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি ঠিক মনে করতে পারছিলাম না, অনেক দিন হলো কার্টুনের সাথে সম্পর্ক নেই, যার জন্যে ফিগারগুলোর কথাও ভুলে গেছি অনেকটাই। আচ্ছা, এবার দেখাই তোমাদেরকে চার্চের সামনের রাস্তাটা, যেখানটায় মেনলি পুরো ক্রিসমাস যেরকম আর কি সাজগোজ হয় ক্রিসমাসের, সেই আদলে কিন্তু পুরো সেই থিমে সাজানো হয়েছিল। এই রাস্তাটাকেও খুব সুন্দর সাজানো হয়েছিল। আর এই রাস্তা থেকেই একটু এগিয়ে কিন্তু হেরিটেজ উৎসবের যে প্রোগ্রামসগুলো সেগুলো হচ্ছিল। ওকে, তো এখানে কিন্তু প্রতি বছর বড় বড় আর্টিস্ট আসেন, বড় বড় সিঙ্গার আসেন। এবছরও কিন্তু জিৎ এসেছিলেন, আরও অনেকেই এসেছিলেন। তো এখানে কিন্তু প্রত্যেক দিনই বেশ ভালো জমজমাটি উৎসব হয়, এবং সেখানেও কিন্তু মানুষের ভিড়ের শেষ থাকে না। এই যে দেখো সামনে কিন্তু ওই দূরে স্টেজে প্রোগ্রাম হচ্ছে, আর সামনে এত ভিড়। আমি তো যাই হোক একেবারেই কিছু দেখতে পাচ্ছিলাম না, ভীষণ কষ্ট করে দেখতে হচ্ছিল। সাথে অভি ছিল, তাই আর কি এটুকু রেকর্ড করা হয়েছে। আদারওয়াইজ আমি তো সেই সবার পিছনে পড়ে মানে সে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো এই দিনকেও একজন ভালো সিঙ্গার এসেছিলেন কোনো একটা ব্যান্ড থেকে, আমি ঠিক পরিষ্কার জানি না ওনার নামটা কি, বাট খুব ভালো গাইছিলেন। আমি শর্টসে দিয়ে দেবো ক্লিপগুলো, তোমরা ডেফিনেটলি চেক আউট করে নেবে, তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো মানের প্রোগ্রাম এখানটায় হয়।
তো যেহেতু আমি গানটা এখানে শোনাতে পারবো না, বিকজ কপিরাইট চলে আসবে, সো এখানে আর বেশি ভিডিওটাকে টানছি না। তো চলো এবার ফেরা যাক। আমরা এবার ফেরার দিকে রওনা হলাম। তো ফেরার পথে আমরা একটু আশপাশ ঘুরছিলাম, আশপাশে বেশ মেলাতে যেসব জিনিস থাকে কম বেশি সেখানে ছিল। এখানে আজকে কি আর বলবো, মেলার জিনিসের থেকে মানুষই বেশি, মানে যেদিকেই তাকাচ্ছি খালি মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। আর এই দেখো ফেরার পথে একটু বাইক ডান্স তোমরা দেখে নাও। এখানটায় উনি একটু জ্যাম হয়ে গেছিলো, তো ওখানকার গানের তালে তালে উনিও একটুখানি ডান্স করছিল। বেশ মজার কিন্তু ব্যাপারগুলো, তাই না? রাস্তাঘাটে এগুলো বেশ ভালো লাগে, আই ক্যাচিং ব্যাপার। আর এই জায়গাটা তোমাদেরকে যাওয়ার সময় দেখিয়েছিলাম, এখানটায় বললাম না যে ডিজে মতো হয়ে লাইটিংস করে নাচের অনুষ্ঠান হচ্ছিল। তো এখানে মানে কোনো পার্টিকুলার কোনো আর্টিস্ট নয়, এখানে আর কি যারা ঘুরতে এসে তারাই নাচছে। তো এখানে দেখো কী পরিমাণে ছেলেমেয়েরা নাচ করছে। অ্যাকচুয়ালি এখন লাইফটা অনেক বেশি সেলিব্রেটিং হয়ে গেছে। আমরা আমাদের ছোটোবেলায় তো এইসব মানে ভাবিও নি এরকম একটা ব্যাপার, ঠিক আছে? মানে আমি খুব বেশি ওল্ড এজ নই, বাট তবুও আমরা আমাদের ছোটোবেলাতে এইগুলো কিন্তু দেখিনি। এখন অনেক বেশি সব কিছু আপডেটেড হয়ে গেছে, মানুষ এখন উৎসবমুখী, মানুষ এখন সেলিব্রেশন করতে চায়, সেলিব্রেশন করতে ভালোবাসে। আর ডেফিনেটলি কেন নয়, বছরের কিছু দিন যদি এতটা আনন্দ করে নাই বাঁচলাম তো আর কি করলাম, তাই না? তো আমরা আমাদের যথাসময়ে ট্রেনে উঠেও গেছি। আর ট্রেনে এই পুচকে প্রাণীটার সাথে আমার দেখা হয়ে গেছিলো। আর জানি না, আমি যেখানেই যাই এনিহাউ দেখা হয়েই যায়। আমি অভি দুজনাই আমরা ভীষণ কুকুর প্রেমী, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি অনেক এফর্ট দিচ্ছি, একটা ভিডিওর পিছনে প্রচুর এফর্ট লাগে, তোমরা যারা জানো এই জার্নিতে আছো তারা নিশ্চয়ই জানো। আর তোমাদের ভালোবাসা, সাপোর্ট এগুলো ছাড়া আমার পক্ষে এগোনো কখনোই সম্ভব না। তো আরও একবার সবাইকে ওয়েলকাম, সবাইকে অনেক বেশি অভিনন্দন আমার সাথে থাকার জন্য। সবাইকে অনেক থ্যাংক ইউ। আশা করব, প্রার্থনা করব তোমরা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আমি এভাবেই তোমাদেরকে নতুন নতুন ভিডিওস, নতুন নতুন যা কিছু আমি এক্সপিরিয়েন্স করব, এক্সপ্লোর করব, তোমাদেরকেও সেটা শেয়ার করব। তোমরাও মনে করবে যেন তোমরা আমার সাথেই আছো, সব কিছু এক্সপ্লোর করছো। তো চলো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করো, ফলো করে পাশে থেকো।